বিয়ে বাড়িতে খেতে গেছি, খাবার সামনে আসতেই মনে পড়ে গেল গিফট এনেছি 600 টাকা, ভাড়া দিয়ে এসেছি 60 টাকা, সুতরাং সব মিলিয়ে খরচ করেছি 660 টাকা। এই টাকা আমাকে খাওয়ার টেবিলেই তুলতে হবে। এমন মনোভাব নিয়ে, এমন চিন্তা ভাবনা নিয়ে আমি কয়েকজনের খাবার একাই প্লেটে সাজিয়ে নিলাম। খাবার শেষে দেখলাম প্লেটের 60 ভাগ খাবারই খেতে পারিনি। এতে আমার কোনো আফসোস নেই, কারণ খাবারের পয়সা তো আমি উসুল করতে পেরেছি। এমন ভেবে হাসি মুখে বিজয়ীর বেশে যখন খাবার টেবিল ছেড়ে উঠে আসি, তখন তার পেছনে একজন পিতার বহু বছরের চম, তিলে তিলে জমানো টাকায় মেয়ের বিয়ে উপলক্ষে খাবার আয়োজন করেছে। এখানে যখন আমি বিজয়ের হাসি হাসতেছি, তখন হয়তো সেই পিতা হিসাব করছে, দুশ্চিন্তা করছে এই খাবার আয়োজন করার দেনা পাওনা নিয়ে। যেই মুহূর্তে খাবার অপচয় করে সুগর্বে আমি অট্ট হাসি দিচ্ছি, সেই মুহূর্তেই হয়তো বিশ্বের নানান প্রান্তে খাবারের অভাবে বুক ফাটা আর্তনাদ করছে। তারাও কিন্তু আমাদের মতো কোনো না কোনো মানুষ। সুতরাং সামর্থ্য থাকলে গিফট দিবেন, নয়তো গিফট দিবেন না। কিন্তু গিফটের পয়সা উসুলের অজুহাতে বিয়ে বাড়িতে খাবার অপচয় করবেন না প্লিজ। আসুন, অপচয় নয়, প্রয়োজন অনুযায়ী খাবার নিন এবং আপনিও শেয়ার করে অপরকে সচেতন করুন।